স্ক্রিপ্টে যে ডায়লগগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম। তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে, এইভাবে না, এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিয়াসলি যেভাবে বলতা, জুলি যেভাবে বলতো সেভাবে বলো। তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি, আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছি। রাফির সাপোর্ট ছিল, শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে। হি ইজ এ ভেরি বিগ স্টার, ওনার 25 বছরের ক্যারিয়ার, কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম। তো উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে। থ্যাংক ইউ। আপনাদের কেমন লেগেছে? আপনারা আরেকবার দেখে আবার আমাদের সাথে বসেন, তারপর আপনাদের কথা শুনবেন। টিকিট দরকার আমাদের। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিনেপ্লেক্সে। এই মুহূর্তে দেখছেন যে আসলে দর্শকদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে তুফান সিনেমার নায়িকা নাবিলার সাথে আসলে দর্শকরা সেলফি তোলার জন্য আসলে বেশ আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে ধরেছেন, এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি দর্শকদের বলছেন যে তারা যেন সিনেমাটি দেখেন এবং হচ্ছে যে সিনেমাটি দেখে সামাজিক ভূমিকা সিঙ্গেল দিব ভাই সিঙ্গেল দিব। বলা যায় আমার মনে হয় এখন আমার তো অনেকদিন ধরে একটু এম্বার্গো ছিল আমার চরিত্র সম্পর্কে বলার ক্ষেত্রে, কারণ সিনেমার এক ভাগ রিভিল হয়ে যেত না হয়, বাট এখন অনেকেই দেখে ফেলেছে, আর সোশ্যাল মিডিয়াও আসলে সবাই আসলে জানতে পেরেছে যে আসলে এখানে শাকিব খানের দুটো রোল রয়েছে। সো একটা রোলের অ্যাকচুয়ালি লাভ ইন্টারেস্ট বলতে পারেন সিনেমা তুফান যে সিনেমাতে এটার গল্পের প্রথম যে বিল্ডআপটা হয় যে গল্প দিয়ে, সেই ভাগটাতে আমি রয়েছি একজন কস্টিউম ডিজাইনার হিসেবে। এই বাকিটা আপনারা আমি মনে হয় অনেকখানি বলে রয়েছি। দেখলাম যে আপনি যে অভিনয় করেছেন তার জন্য কিন্তু যারা আসছেন সবাই কিন্তু আপনাকে তাদের ভালোবাসা শিখতেছেন, সবাই আপনাকে জুড়ে দিচ্ছেন, প্রশংসা করছেন। দর্শকের যে ভালোবাসা দেখি ভালো লাগছে। আমি সেটাই বলি যে আমার মনে হয় প্রত্যেক শিল্পীরাই দর্শকদের ভালোবাসারই জন্য আমার মনে হয় তৃষ্ণার্ত থাকে, এবং এই একটা ভালো লাগা, ভালো একটা অ্যাপ্রিসিয়েশন, এই যে সামনে আসা, কাছে আসা, জড়িয়ে ধরা, এর জন্যই আসলে আমরা এত পরিশ্রম করি এবং ভালো কাজের জন্য লুকিয়ে থাকি। খুবই ভালো লাগছে দর্শকদের এই ভালোবাসা। আই থিঙ্ক আই এম ভেরি লাকি, আমাকে বরাবরই দর্শকরা অনেক ভালোবাসে, ভালোবাসা দেয়। গতকাল দেখি যে আমাদের পরিচালক যে প্রযোজক ছিলেন তারা বলছিলেন যে দর্শকের দাবির প্রেক্ষিতে তারা হয়তো তুফান নিয়ে আসবে। এই যে তুফান কি আপনাকে আমরা দেখতে পাবো, কি বলছেন? সেটা তো পরিচালক ভালো বলতে পারবেন, আশা করি আমাকে দেখা যাওয়া উচিত। আপনারা কি মনে করেন? আমরা তো অবশ্যই মনে করি আপনাকে দর্শক যদি চাইছে, তো আপনি কি মনে করেন যে সবাই বলছেন যে সবাই যদি চায় তাহলে তুফান টু আসবে, আপনি কি মনে করেন যে তুফান টু আসা দরকার? বা ডেফিনেটলি সিনেমা হলে গল্পের শেষেই বলে দেওয়া হচ্ছে তুফান টু লোডিং। আমরা সেভাবেই আশাবাদী এবং শিওর ছিলাম যে দর্শকরা চাইবে বলেই আমরা আগে থেকেই জানান দিয়ে দিয়েছি যে তুফান টু আসবে। আপনার আগের সিনেমা সেটা কিন্তু জনপ্রিয়তা অনেকটাই উপরে ছিল এবং এটার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। তো
আপনার কাছে তুলনামূলক কোনটা জনপ্রিয়তা পাওয়ার সবচেয়ে বেশি? অনেস্টলি আমি বলবো দুটোই। আমি দুটো ক্ষেত্রে ঠিক একইভাবে একই পালস আমি ফিল করছি। আমার কাছে কোনোটা কম বেশি, কোনোটা পারদ বেশি কম, এটা এখন পর্যন্ত মনে হচ্ছে না। আরেকটু সময় যা বুঝবো। আমার মনে হচ্ছে আয়নাবাজি সিনেমা হলে সিনেপ্লেক্সে 5 মাস চলেছিল, এবং এই 5 মাস আমরা এরকম আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছি, হলে হলে ঘুরেছি। আশা করি যে তুফান সেটিও ছাড়িয়ে যাবে। আয়নাবাজির সময়টা আসলে ডিফারেন্ট ছিল, তখন হলের সংখ্যাও এত বেশি ছিল না, এত বেশি শোজ বাড়ানো তখনও বাড়ানো হয়েছিল তখনকার ক্যাপাসিটিতে। বাট এখন যেভাবে সবকিছু বাড়ছে, 8 বছর হয়ে গেছে যে হলের সংখ্যা বেড়েছে, ঢাকার বাইরে অনেক সিনেপ্লেক্স হয়েছে, মাল্টিপ্লেক্স হয়েছে। তো অবশ্যই এখনের কথা তো তো সেটা 5 মাস চলেছিল টানা। আশা করি যে তুফান সেই রেকর্ডটা ছাড়িয়ে যাবে। সেই রেকর্ড ছাড়িয়ে যাবে। এতদিনের দীর্ঘবিরতির কারণ কি সুপারস্টার শাকিব খান, না ভালো গল্প, না রায়ান রাফি? ভালো গল্প সবার আগে, ভালো গল্পের সঙ্গে ভালো ডিরেক্টর। অনেস্টলি ভালো গল্প ভালো ডিরেক্টর আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। কিন্তু কো অ্যাক্টর যদি আপনি শাকিব খানের মতো কাউকে পেয়ে যান, তাহলে সেইটা আসলে লাভ। আই থিঙ্ক ওই জায়গাটা আই এম লাকি যে শাকিব খানকে আমি আমার প্রথম ছবিতে চঞ্চল চৌধুরী এত বড় অভিনেতাকে আমি পেয়েছি, দ্বিতীয় ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন স্পেস করার সুযোগ পেয়েছি। এইটা একটা বিশাল ব্যাপার ছিল। তার মানে এখানে তো দুজনকে পেলেন, চঞ্চলকেও পেলেন, শাকিবকেও পেলেন, এটা কি লাকি? ডেফিনেটলি লাকি, কারণ দুজনই অত্যন্ত ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। এবং যখন আপনি আপনার কো অ্যাক্টর যখন খুব ভালো অভিনয় করে, ভালো কাজ করে, সেই এনার্জিটা কিন্তু অ্যাজ এ কো অ্যাক্টর আমার মধ্যে ট্রান্সফার হয়। তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করে আমার পারফরমেন্সের ক্ষেত্রে। তো আমি তো লাকি অবশ্যই। আর ওনাদের অভিজ্ঞতা যা, তো তাদের কাছ থেকে সবসময় জানার এবং শেখার অনেক কিছু থাকে। জানার এবং শেখার অনেক কিছু থাকে। আমরা যদি দেখি সিনেমাটার পাইরেসি নিয়ে কথা বলছেন অনেকেই, কালকে শাকিব খান একটা বার্তাও দিয়েছে, তো পাইরেসি নিয়ে আপনাদের কথা বলছে। জি আছে। আয়নাবাজি আপনারা মনে আছে কিনা জানে না, আয়নাবাজিও কিন্তু পাইরেসি হয়েছিল খুব কম সময়ের মধ্যে। আই থিঙ্ক 1 সপ্তাহের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটেছিল, এবং আমি তখন ইন্ডিয়া ছিলাম। আমার মনে আছে আমি ফেসবুকে দেখছিলাম যে ফেসবুকে লাইভ চলছিল আয়নাবাজি। আপনাদের কি সেটা মনে আছে? এরকম একটা ঘটনা ঘটেছিল যে লাইভ ফেসবুকে মানুষ দেখতে পাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম 5000 ভিউজ, এই ভিউজ এক এক পেজ থেকে হচ্ছিল। বিশ্বাস করেন ওই ফিলিংটা না এত বেশি কষ্টের। আমি প্রথম ফিল করেছি যে ঘরে ডাকাতি হলে যে ফিলিংটা হয়, মানে হওয়ার কথা, আমার মনে হয় নিজেদের কষ্টে নির্মিত একটি ছবি যখন এভাবে যেখানে থাকবার কথা, অর্থাৎ সিনেমা হলে থাকবার কথা, সেটা যদি এভাবে করে ঘরে ঘরে এভাবে এই মাধ্যমে ছড়িয়ে যায়, তখন ঠিক একই ফিলিংটা হয়। তুফান নিয়েও আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে আসলে পাইরেসি করেন আর যেটাই করেন, আপনি আসলে একটা সিনেমা যে ফিল নিয়ে দেখার কথা, সেই ফিলটা আপনি পাবেন না, কাজে আপনি দর্শক হিসেবে বঞ্চিত হবেন। আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে হ্যাঁ, টিকিট পাচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো আছে, কিন্তু দর্শকের ডিমান্ড যতদিন থাকবে তুফান হলে থাকবে। এবং তুফান হলে থাকবে মানে আপনাদের জন্যই থাকবে। আপনারা হলে এসে সিনেমা দেখেন, সবার সঙ্গে দেখেন। ঘরে রুমে বসে একটা মোবাইল ফোনে পাইরেটেড ভার্সন দেখার মধ্যে কোনো আনন্দ নেই, যেটা হলের মধ্যে আপনি দলবল নিয়ে দর্শকদের চিৎকার উল্লাস, যেটা আপনার শরীরের ভেতরে, আপনার মনের ভেতরেও আসলে ট্রান্সফার করবে, ছড়িয়ে যাবে। সেটার আনন্দ তো অন্য। আপনি একটা আনন্দ নিয়ে ঘরে ফিরবেন, আনন্দ নিয়ে ঘুমোতে পারবেন, সেটাই তো আমাদের চেষ্টা। সেটা থেকে আপনারা নিজেদেরকেই কেন বঞ্চিত করবেন এসব পাইরেসি করে এবং পাইরেসি দেখে? ধন্যবাদ নাবিলা। আমরা নাবিলার সাথে ভাই আমি একটু সিঙ্গেল নিব প্লিজ, কাইন্ডলি একটু কোঅপারেট করে সবাই প্লিজ। ভাই একটু কোঅপারেট। ভালো অনুভব করছি। অনেক বেশি লম্বা সময় পর নিজেকে বড় স্ক্রিন দেখতে পেয়েছি। এক সময় তো এমনই একটা অবস্থা হয়ে গেছিল যে নিজের মধ্যে সংশয় কাজ করছিল, ঘটনাটা কি এত করে আমার বন্ধু। কারণ অনেস্টলি আমার কাছে যে কাজ আসছিল আমি সেখানে কাজ করতে চাচ্ছিলাম। এই সিনেমা করবার মানে আমি রাফিকে ধন্যবাদ জানাতে চাই। আমার আপনি কি বুঝেন না কথা? না তাহলে এই যে ফ্রেন্ডটাকে নষ্ট করতেছি, একটু কোঅপারেট করেন। আমি তো কাউকে ডিস্টার্ব করি না ভাই, কেমন তো হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছ আপত্তি তারা পাচ্ছিলেন দর্শক। হ্যাঁ
সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিনেপ্লেক্স। আপনারা এতক্ষণ দেখেছেন যে আমাদের সাথে কথা বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন চিত্রনায়িকা তুফানের নায়িকা নাবিলা। তিনি এতক্ষণ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি তার সিনেমাটি নিয়ে কথা বলেছেন। তিনি আসলে তিনি বলছেন যে তিনি আসলে অত্যন্ত লাকি এই কারণে যে আসলে প্রথম তার আয়নাবাজি দিয়ে তার সিনেমা জগতে পদার্পণ, এরপরে দীর্ঘ বিরতির পর কিন্তু তিনি আবার সিনেমা জগতে এসেছেন এবং সেটাও আবার শাকিব খানের সিনেমা দিয়ে, তাও তুফানের মতো একটা, যেটা কিনা এবারের ঈদে, কোরবানির ঈদে একেবারে সুপার ডুপার হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমরা দেখেছি গত 4 দিন, আগামী 4 দিন পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন থেকে 4 দিন পর্যন্ত কিন্তু টিকিট কিন্তু আসলে দর্শকরা পাচ্ছেন না। টিকিট কিন্তু পাচ্ছেন না সিনেমার প্রেমী যারা রয়েছেন, যে কারণে আসলে যারা অনেকে টিকিট না কিনে, অর্থাৎ অনলাইন থেকে না কিনে এসছেন, তারা আসলে এসে এখানে হতাশায় গ্রস্ত হচ্ছেন। কারণ হচ্ছে যে তারা এসে টিকিট পাচ্ছেন না, যে কারণে হচ্ছে কি তাদেরকে আবার পরবর্তী দিনের জন্য, আমরা যতটুকু জানি যে আজকে যারা এসছেন তারাও কালকে, অর্থাৎ বৃহস্পতিবার টিকিটও কিন্তু আসলে এরই মধ্যে কিন্তু বুকিং হয়ে গেছে, বৃহস্পতিবার টিকিটও কিন্তু আসলে দর্শকরা পাচ্ছেন না। সো বুঝতে পারছেন যে আসলে ঈদে এবারে সুপার ডুপার হিট হয়েছে কিন্তু শাকিব খানের তুফান সিনেমা, যেটাতে কিনা নাবিলা অভিনয় করেছে চিত্রনায়িকা হিসেবে, যে কারণে তিনি এতক্ষণ গণমাধ্যমের সাথে কথা বলছেন। তিনি আসলে গণমাধ্যমকে বলছিলেন যে আসলে আপনারা যারা সিনেমা দেখছেন তারা পাইরেসি না করে আসলে একসাথে বসে সিনেমা হলে এসে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে সিনেমা দেখার মধ্যে অন্যরকম একটা মজা বা আলাদা একটা আনন্দ রয়েছে। কিন্তু আপনি যদি সিনেমা অর্থাৎ ঘরে বসে একা একটি মোবাইল ফোনে দেখেন, তাহলে তো আসলে সুন্দর হচ্ছে না, যে কারণে